সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দিনটা কেমন কাটলো সেটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই। বেশি বড় না আর বেশি এডিটিং করারও সময় পাইনি, শুধু পুজোটা কিভাবে করলাম, সকাল থেকে দিনটা কিভাবে কাটালাম সেইটুকুই দেখানোর। দেখতে থাকুন। সকালটা শুরু হলো হলুদ বাটা দিয়ে। এটা আমি করিনি, আমার ছেলেই করলো। ও হ্যাঁ, আমার ছেলে মনে করালো যে আমাদের নতুন চাদরও পাতা হয়েছে বিছানায়, সেটাও একটু দেখাতে, কারণ সে সেটা করেছে, আমি কিছুই করিনি। মেয়ের শরীর কালকে থেকে খারাপ, কালকে সে স্কুলেও যায়নি, ঠান্ডা লাগিয়েছে, আপাতত শুয়ে আছে, জ্বর আসেনি, সর্দি কাশি এইটুকুই। আমার অবস্থা ভয়ানক খারাপ, মানে আমার পুজোর প্রিপারেশন হয়নি, এদিকে রান্না হয়নি, এদিকে ছেলের স্কুল, মানে স্কুলে ওদের পুজো হয় তাই একই টাইমে যেতে হবে, স্কুলের মতোই তাড়াহুড়ো লেগে গেছে সব জিনিস নিয়ে। আরো কিছুক্ষণ খাটাবো যতক্ষণ না সে স্কুলে চলে যায়। কিছু বাসনপত্র বার করা চলছে এখন। আমি বলেছি বাচ্চাদের দুধ খেলে কোনো পাপ হয় না, সরস্বতী পুজোর আগে দুধ খাওয়া যায়। কেন? এখন যাবে স্কুলে, করতে যখন লেটই হচ্ছে ভাবলাম যে ঘরের রান্নাটা সেরেই রাখি। আজকে রান্না হবে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, যদিও বাঁধাকপি এখনও কাটা হয়নি, এগুলো খিচুড়ির মধ্যে যাবে। মোটামুটি আমার রান্না বান্না ডান, খিচুড়ি হয়ে গেছে, তরকারি অলমোস্ট ডান। এবার যাব পুজোর দিকে। সবার পুজো টুজো কমপ্লিট হলো, আমার সবে স্নান সারা হলো। জায়গায় জায়গায় আমি শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছি, তাই জন্য বুঝতে পারছি। যাই হোক, এবার যাই তাড়াতাড়ি গুছিয়ে নিই। এই জিনিসটা আমার মায়ের বানানো ক্রুশে, আমি এখনো অবধি কখনো ইউজ করিনি, মানে এটা একটা বড় ফর্ম অফ কোস্টার বলা যেতে পারে। আর এই ঠাকুরটা আমি কিনেছিলাম লাস্ট টাইম যখন তাজপুর গেলাম, তখন দীঘাও ঘুরতে গেছিলাম, সেখান থেকে। এই ঠাকুরটারই আজকে আমি পুজো করব। যত ভাবছি তাড়াতাড়ি করব, আর কিছুতেই তাড়াতাড়ি হচ্ছে না। দেখা যাক কখন শুরু করতে পারি। মালাটা কিনেছিলাম, সেই মালাটা পছন্দ হয়নি আমার, তাই একটা নতুন মালা গাঁথতে বসেছি, শুধু এই হলুদ গাঁদা ফুল দিয়ে। অনেক জায়গায় দেখেছি যে ফলগুলো না কেটে গোটাই রেখে দেয়, যাতে পরে আর কি স্টোর করতে বা ডিস্ট্রিবিউট করতে সুবিধা হয়, কিন্তু আমি কেটেই দিই। তারপরে বুঝে পাই না যে এই কাটা ফলগুলো নিয়ে কী করব। কাটা ফল তো বেশিক্ষণ স্টোর করা যায় না, সেই জন্য আমি যেটা করি যে নৈবেদ্যর জন্য যতটুকু লাগে অতটুকুই কাটি, এক্সট্রা আর কোনো ফল কাটি না। এবারে অনেক কুল কেনা হয়েছে, সেই জন্য একবার ভাবছিলাম কুলগুলোকে না কেটে গোটা গোটাই দিয়ে দিই, মানে নৈবেদ্যর মধ্যেই, কিন্তু তারপরে দেখলাম ওভাবে থালায় দিলে ভীষণ বাজে লাগবে।
রিয়ানা, তুমি কি পুজো করছো? পুজো ঠাকুর নমো নমো, এইদিকে ঠাকুর তো। ঠাকুর নমো নমো। কি পুজো আজকে? সরস্বতী পুজো। সরস্বতী পুজো, ঠাকুর নমো নমো। এই তিলের লাঠিগুলো অনেক দিন পরে পেলাম, আমার খুব ভালো লাগলো। আমি ভাবলাম ঠিক আছে, ঠাকুরকে নিবেদন করে খেয়ে নেওয়া যাবে। আর এই যে ফুলের মালাগুলো, এগুলো কিন্তু প্লাস্টিকের। আর অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে এরকম কিছু কিনে রাখবো যেটা অনেক দিন পর্যন্ত থাকবে। এমনি ফুলের মালা হলে কি হয়, পুজোর দিনই ভালো লাগে, তারপরের দিন তো ফেলে দিতে হয়। আর এই সেই হাঁস মিষ্টি, সরস্বতী পুজো স্পেশাল। বলো, সরস্বতী দেবী নমস্তুতে। আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি। তুমি কি দিচ্ছ? পুষ্পাঞ্জলি। এবার বলো, নমো সরস্বতী দেবী নমস্তুতে। নমো নমো করো ঠাকুরকে, ঠাকুরকে নমো নমো। হ্যাঁ, দিয়ে এই জায়গাটা রেখে দেবে। হ্যাঁ, গুড জব। এবার এটাকে একটু বাজিয়ে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, গুড জব তো। পুজো উপলক্ষে এই আমার ঠাকুরের আসনটাও একটু সাজিয়েছিলাম। এখন পুজো হয়ে গেছে, খাওয়ার পালা। কিন্তু খিচুড়ির মধ্যে যেটা হয়েছে দেখছি, সবজি বেশি, চাল ডাল কম হয়ে গেছে। কি আর করা যাবে, খেয়ে নি। যদিও আমি এটা গুছিয়ে নিয়ে বসেছি মেয়ের জন্য, কিন্তু আমি শিওর যে মেয়ে এই তরকারিটা কিছুতেই খাবে না। যাই হোক, খিচুড়ির মধ্যেও প্রচুর তরকারি হয়ে গেছে, দেখা যাক কতটা খাওয়াতে পারি। ছেলে স্কুল থেকে ফিরলো প্রায় 3:30 নাগাদ। আসার পরেই বললাম তুমিও একটু পুজো করে নাও। আচ্ছা বলো, মনে নেই? না। ওম ভদ্রকালয় নমো নিত্যং, ওম ভদ্রকাল্যায় নমো নিত্যং, সরস্বতী নমো নমো। সরস্বতী নমো নমো। ভুলও বলতে পারি, ঠিক আছে? প্রদীপও দেখাবে। চলো, ক্যান্ডেল ক্যান্ডেল, চলো করো। আর ঘন্টাটা কে বাজাবে? আমি? হ্যাঁ। আশ্চর্য, করো। সাবধান, ফেলে দিও না আবার। উল্টো দিকে ঘোরাচ্ছ। হ্যাঁ, হয়েছে, ভালো করে নমো করো এবার। আমাদের এই বছরের সরস্বতী পুজো তো এইভাবেই কাটলো। আপনাদের কেমন কাটলো একটু জানাবেন তো কমেন্ট করে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।